প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল, একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ। যদি আমার কোনো ভাই ও বোন যদি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে থাকেন, কঠিন থেকে কঠিন পেরেশানির মধ্যে থাকেন, তাহলে এই ছোট্ট মূল্যবান দোয়াটি চলতে ফিরতে আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, বিশ্বাস করুন এই দোয়াটি এতটাই কার্যকর। আপনি চলতে ফিরতে যখন এই দোয়াটি পাঠ করবেন, পাঠ করা শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সেই কঠিন বিপদ পেরেশানি আপনার হতে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মূল্যবান এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত। প্রিয় দর্শক, এমনিতেই কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিকির, অর্থাৎ আফজালু জিকরি তিলাওয়াতুল কোরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনুল কারীমের আয়াতকে তেলাওয়াত করা। তো প্রিয় দর্শক, রব্বুল আলামিনের পবিত্র বাণী আল কোরআনুল কারীম থেকে এই ছোট্ট আয়াত যদি আপনি বিপদে মুসিবতে পেরেশানিতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আপনাকে সেই কঠিন বিপদ পেরেশানি হতে আপনাকে মুক্তি করে দেবেন, আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতক্ষণ আপনি বিপদ হতে নিরাপদে আছেন, ততক্ষণ আপনি সুস্থ। আপনার বিবেক, আপনার বুদ্ধি সবকিছু কাজ করবে, সবটাই সচল থাকবে, সবটাই ভালোভাবে কাজ করবে। কিন্তু যখনই আপনি কোনো বিপদ এবং মুসিবতের মধ্যে পড়বেন, যখনই আপনি পেরেশানির মধ্যে পড়বেন, তখন আপনি হয়ে যাবেন অসুস্থ। আপনার বিবেক, আপনার বুদ্ধি কোনো কাজ করবে না, কোনো কাজে ভালো লাগবে না, সবটাতেই অনীহা এসে যাবে। এমনকি পারিবারিক অশান্তিও তৈরি হয়ে যাবে। কেননা বিপদের জ্বালা, পেরেশানির জ্বালা হচ্ছে বড় জ্বালা। আর এই বিষয়টা সর্বপ্রথম যিনি বুঝেছিলেন, এই বিশ্বনবী, এই কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বুঝেছিলেন। তিনি এই উম্মতের দরদ, তিনি এই উম্মতের ব্যথা তিনি এতটাই বুঝেছিলেন। এই জন্য আমার আপনার জিন্দগির কোনো শাখাতে, কোনো অংশে, কোনো ক্ষেত্রে এমন নেই যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইড করেননি। আমাদের জীবনের হার ক্ষেত্রে, হার শাখাতে তিনি আমাদেরকে পথ নির্দেশ দিয়ে দিয়েছেন, পথ নির্দেশনা তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ক্ষেত্রে, এই মুহূর্তে, এই পরিস্থিতিতে তোমরা এই আমলটি করবে, এই দোয়াটি করবে, এইভাবে পদক্ষেপ নেবে, এইভাবে চিন্তা ভাবনা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই অস্বস্তিকর পরিস্থিতি হতে তোমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াব করবেন, তোমাদেরকে সফলতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে আপদে মুসিবতে আমাদের করণীয় কি সেটাও তিনি একাধিকবার আমাদেরকে দোয়া দিয়ে, আমল বলে আমাদেরকে তালিম দিয়ে দিয়েছেন, পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন, গাইড করে দিয়েছেন যে এই রকম কঠিন পরিস্থিতিতে তোমরা এই আমল, এই দোয়াগুলো করবে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াত এতটাই মূল্যবান, এতটাই তাসিরওয়ালা, এতটাই প্রভাবশালী যে কেউ বিপদে মুসিবতে এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে এই আয়াতের তাসির প্রভাবে সেই বিপদ, সেই পেরেশানি রহমতে রূপান্তরিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে তিনি আমাদেরকে বলছেন যে দেখো, এই যে কোরআন, আমি যদি এই কোরআনকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল না করে আমি যদি পাহাড় পর্বতের উপরে নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআনকে যদি আমি আমার হাবিবের ওপরে নাজিল না করে যদি এই পাহাড় অর্থাৎ এই পৃথিবীতে যত পাহাড় আছে, পর্বত আছে, তাদের ওপরে যদি আমি নাজিল করতাম, জিবরাইল আলাইহিস সালাম আমার ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল, সে যদি আমার আয়াত নিয়ে এসে এই পাহাড়ের উপরে নাজিল করে দিত, তাহলে গোটা পৃথিবীর পাহাড় খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ডরে একেবারে রিজা রিজা হয়ে যেত। এই কোরআনের আয়াতের ভার সে সহ্য করতে পারত না। বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের কত ওজন, আজ পর্যন্ত একটা পাহাড়ের কত ওজন আবিষ্কার করতে কেহই পারেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যদি কোরআনের একটি আয়াতও পাহাড়ের উপরে নাজিল করতাম, তো পাহাড় সহ্য করতে পারত না। শুধু সহ্য করতে পারত না, বরং সে একেবারে ভয়ে রিজা রিজা হয়ে যেত, সে সহ্য করতে পারত না। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম নাজিল হলো আমার আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। প্রিয় দর্শক, তাহলে চিন্তা করুন সেই কোরআনের আয়াত কতটা মূল্যবান, কতটা তাসিরওয়ালা, কতটা ওজনদার, কতটা শক্তিশালী, যা আমি আপনি কখনো কোনোদিন কেনারা করতে পারবো না, কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার আপনার উপরে যে বিপদ, যে মুসিবত আসে, এর চাইতে বড় বেশি মুসিবত, বড় কঠিন মুসিবত এসেছে পয়গম্বরদের ওপর, নবীদের ওপর, রসুলগণদের ওপর। এই দুনিয়াতে যত নবী রসুলগণ এসেছেন, তানাদের ওপর যত বড়, যত কঠিন মুসিবত এসেছে, তার চাইতে বেশি মুসিবত, তার চাইতে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত আমাদের উপরে যে বিপদ, যে মুসিবত আসে, এই বিপদ, এই মুসিবতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং অন্যান্য নবীগণ রসুলগণদের উপর যে বিপদ এসেছে, সেই বিপদের সমান কখনোই হবে না। তো প্রিয় দর্শক, আমরা যদি এই কঠিন বিপদে, এই মুসিবতে, যেটা আমাদের কাছে কঠিন, যেটা আমাদের কাছে বড় মুসিবত, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম হতে এই পবিত্র মূল্যবান আয়াতটি যদি আমরা চলতে ফিরতে তেলাওয়াত করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এই আয়াতের তাকতে, এই আয়াতের শক্তিতে আপনার যত বড়ই মুসিবত হোক না কেন, যত বড়ই বিপদ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বরকতে, তাকতে সেই মুসিবতকে, সেই বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বস্তি দান করবেন, আপনাকে সুস্থতা দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার তো আমল করে দেখুন, একবার তো আপনি চলতে ফিরতে উঠতে বসতে এই মূল্যবান আয়াতটা একবার তেলাওয়াত করে তো দেখুন। ইনশাআল্লাহ আপনার যদি ইয়াকিন সহি থাকে, আপনার যদি আল্লাহর উপরে ভরসা থাকে, আপনার যদি আল্লাহর উপরে আস্থা থাকে, ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আমলের বরকতে আপনাকে স্বস্তি দান করবেন, আপনাকে বিপদ মুসিবত হতে নিরাপদ দান করবেন, ওই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান আয়াতটি এমনই আয়াত, কাল কিয়ামতের দিনেও এই আয়াতটি তেলাওয়াত করা হবে। বলুন সুবহানাল্লাহ। আর এই আয়াতটি তেলাওয়াত করবেন আর কেহই নয়, যিনি তেলাওয়াত করবেন তিনি হচ্ছেন আমার আপনার প্রতিপালক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা। বলুন সুবহানাল্লাহ। তিনি এই আয়াতটি তেলাওয়াত করে গোটা জান্নাতবাসীকে তিনি শোনাবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা এই জন্য তেলাওয়াত করে শোনাবেন, কেননা যারা আজকে জান্নাতি হয়েছে, তারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে চলেছে, অনেক কষ্টে, অনেক দুঃখ কষ্ট সহ্য করে, অনেক মুসিবতের মধ্য দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা অমান্য করেনি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে তারা মেনে চলেছিল এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে তারা চলেছিল, তারা মুখ ফিরিয়ে নেয়নি, চলতে ফিরতে গুনাহ হয়েছিল, আবার আল্লাহর কাছে তওবা করেছিল। তারা এইভাবে করে খুব কষ্টে তারা দ্বীনের ওপর
প্রতিষ্ঠিত ছিল। দুনিয়ার হাজারো ঝামেলার মধ্যেও তারা আল্লাহ পাকের হুকুমকে ভুলে যায়নি। সুতরাং আজকে আমার এই বান্দা ও বান্দিরা এত কষ্ট করে আমার হুকুম পালন করে আজকে তারা আমার কাছে এসেছে। সুতরাং আজকে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, শান্তি দিয়ে দিলাম। আর কোনোদিন কষ্ট মুসিবত, আর কোনোদিন বিপদ, এমনকি বিন্দু পরিমাণও বিপদ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, দুঃখ তাদেরকে স্পর্শ করবে না। তারা এখানে অনন্তকালের জন্য আরাম আয়েশ এনজয় তারা করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আয়াতটি পড়ে এই বার্তায় তিনি দেবেন। তো প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি আমরা যদি এই দুনিয়ার বুকে মুসিবতে, পেরেশানিতে, আলাবালাতে এবং দুঃখ, কষ্টে, যন্ত্রণাতে, অশান্তিতে আমরা যদি পড়তে পারি, ইনশাল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল খুবই দ্রুত পাবেন। এমনকি আপনি যদি বিশ্বাস নিয়ে পড়তে পারেন, ইনশাল্লাহ পড়া আপনার শেষ হবে না, কিন্তু তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং গায়বী সাহায্য এসে আপনার বিপদ পেরেশানিকে দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই কার্যকর এই ছোট্ট আয়াত। প্রিয় দর্শক, শুধু তাই না, আপনার জিন্দগিতে বা এই মুহূর্তে এই সময় যদি কোনো হাজত, কোনো প্রয়োজন থাকে এবং সেটা প্রয়োজন অত্যন্ত জরুরি, সেই প্রয়োজনটা পূরণ করা আপনার জন্য অত্যন্ত জরুরি, কিন্তু কিছুতেই কিছুতেই কোনোভাবেই আপনি রাস্তা পাচ্ছেন না, আপনি কোনো দিশা পাচ্ছেন না যে কিভাবে আমি এই প্রয়োজনটাকে পূরণ করব। সেই প্রয়োজনটাকে পূরণ করা আপনার কাছে এখন দুঃসাধ্য, অসম্ভব। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে আপনি বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে এই দুই শব্দের আয়াতটি আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার ওই প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্য দিয়ে, গায়বী মদদ পাঠিয়ে আপনাকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কখনো ভাবতেও পারবেন না, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে আমার মতন এত বড় গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উদ্ধার করলেন। এইভাবে করে আল্লাহ পাক আমার প্রয়োজনকে পূরণ করে দেবেন, আপনি কখনোই কল্পনাই করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অন্যায় করি, গুনাহ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আমরা যদি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরিয়ে নেন না। আমরা বান্দা, হতভাগা, গুনাহগার, আমরা কখনো কখনো মুখ ফিরিয়ে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হতে কখনো তিনি মুখ ফিরিয়ে নেন না। তিনি বলছেন, আমি আমার বান্দার আমল সম্পর্কে সবকিছু আমি খবর রাখি। আমার বান্দা কি চাইছে, কি বলছে, কি তার মনের বাসনা, কি তার মনের আশা আকাঙ্ক্ষা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ভালোভাবে জানি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি যা আমল করো, তুমি যা চাও, তোমার যা মনের বাসনা, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত আছেন। কখনো তিনি তোমাকে ভুলে যাননি বা যায় না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি আপনি আল্লাহকে ভুলে যাই অনেক সময়, কিন্তু আল্লাহ আমাদেরকে ভোলেন না। তো প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে, কঠিন প্রয়োজনে আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে গায়বী মদদ দিয়ে, সাহায্য দিয়ে সেই প্রয়োজনকে পূরণ করে দেবেন। আপনার সেই আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই পরীক্ষিত এবং কার্যকর এবং জবরদস্ত এই আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি যদি আপনি করতে থাকেন, চলতে ফিরতে, উঠতে বসতে এই মূল্যবান আয়াতটি যদি আপনি তেলাওয়াত করতে থাকেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই দিনে আপনার কারোবারে, আপনার ব্যবসায় আল্লাহ পাক এত লাভ দেবেন, এত লাভ দেবেন, যা অন্যদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বেশি লাভ আল্লাহ পাক দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অন্যরা ঈর্ষা করতে থাকবে, অন্যরা কল্পনা ভাবতে থাকবে যে এর কি করে হলো। প্রিয় দর্শক, তারা জানে না আপনার যে কারণে হয়েছে, যার বরকতে হয়েছে, তারা জানে না। তারা যদি জানতো তাহলে তারাও এই আমলটি শুরু করে দিত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য চলতে ফিরতে, উঠতে বসতে যদি আপনি মূল্যবান আয়াতটি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বেশি
আপনার রোজগারে রিজিকে লাভ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি হাসি খুশি বাড়ি ফিরবেন, মনে আনন্দ নিয়ে বাড়ি ফিরবেন। বাড়ির লোক জিজ্ঞাসা করবে, কি হলো আজকে, এত মনে আনন্দ কেন, এত ফুর্তি কেন? তখন আপনি আনন্দে সব কথাগুলো বলবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মাপের এই আমল, কেননা বড় মাপের আমল হবে না কেন? এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3000-এর থেকেও বেশি অলৌকিক ঘটনা আছে, মিরাকাল আছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে যত মিরাকাল ঘটনা আছে তন্মধ্য হতে সবচাইতে বড় মিরাকাল, সবচাইতে বড় অলৌকিক মুজিজা হচ্ছে এই আল কোরআনুল কারীম, যেটা আমাদের সামনে বইয়ের আকারে আছে, কালামুল্লাহ শরীফ। বলুন সুবহানাল্লাহ। এর প্রত্যেকটা আয়াত, এর প্রত্যেকটা নুক্তা, এর প্রত্যেকটা অক্ষর হরফ সবটাই হচ্ছে মুজিজা। এখনো পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর, একটা নুক্তা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে এসো, কে আছো আমার ভুল ধরো, কে আছো তোমরা, এসো আমার পাশে, এসো আমার সঙ্গে মোকাবেলা করো, আমার একটা নুক্তার ভুল ধরিয়ে দাও দেখি। এখনো পর্যন্ত সে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করনেওয়ালা এই পৃথিবীর বুকে কেহই নাই, আর হবেও না কিয়ামত পর্যন্ত। কারণ কোরআনুল কারীম প্রথমেই গোটা বিশ্বকে একথা বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। এই কোরআন হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী, মহান রব্বুল আলামিনের কালাম, অতি সত্য কালাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের উপরে আমল, এই ছোট্ট আয়াতের উপরে আমল আপনি যদি করেন ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার জিন্দেগি, যে জিন্দেগি একেবারে ভঙ্গ হয়ে গেছে, যে জিন্দেগিতে কোনো আশা নেই, যে জিন্দেগিতে নৈরাশ রয়েছে, যে জিন্দেগিতে পেরেশানি রয়েছে, বিপদ রয়েছে, মুসিবত রয়েছে, অশান্তি রয়েছে, কোনো উন্নতি নেই, যে জিন্দেগিতে গুরবত অভাব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভঙ্গ জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবর্তন করে দেবেন এই আমলের বদৌলতে যে তার জিন্দেগি হয়ে যাবে এক খুশবুদার ফুলের ন্যায়। বলুন সুবহানাল্লাহ। সে নিজেও কল্পনা করতে পারবে না যে আমি এত তাড়াতাড়ি এই দুনিয়ার জিন্দেগিতে প্রতিষ্ঠিত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবারে জেনে নেই সেই মূল্যবান আয়াত, যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতেও জান্নাতের মাঝে জান্নাতীদের সামনেও তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। তো প্রিয় দর্শক, এই সেই মূল্যবান আয়াত। এই আয়াতটি আপনি চলতে ফিরতে উঠতে বসতে পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ওযু না থাকলেও এই মূল্যবান আয়াতটি আপনি অবশ্যই তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শরীর যদি নাপাক থাকে, শরীর যদি অপবিত্র থাকে, তাহলে আপনি কখনোই এই আয়াতটি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না। এখানে অনেক বড় সমস্যা আছে, এখানে বড় আপত্তি আছে। এই জন্য শরীর পাক হতে হবে, শরীর পবিত্র হতে হবে। ওযু না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি আয়াতটি তেলাওয়াত করতে অবশ্যই পারবেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা বিপদে আপদে মুসিবতে এবং হার অস্বস্তিকর হালতে এই মূল্যবান আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।